إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم এই দোয়াটা হাদিসের মধ্যে আছে কানজুম মিন কুনুজিল জান্নাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা জান্নাতের খনিজ সম্পদ যতগুলো আছে তার মধ্যে থেকে একটা খনিজ সম্পদ। এবং এই দোয়াটা যদি কেউ পড়ে বিশ্বাসের সাথে তার সব ক্লান্তি দূর হয়ে যাবে, শরীরে একটা অন্যরকম শক্তি অনুভব করবে। আর অর্থটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা, কোনো আশ্রয়স্থল নাই, কোনো শক্তি নেই, ইল্লা বিল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আছে এবং দিন রাত্রের পরিবর্তন, সমুদ্রের মধ্যে এত ভারী ভারী জিনিস চলা, নৌকা, জাহাজ, এগুলো সব কিছু মানুষের উপকারের জন্যই করা। এবং আল্লাহ তাআলা আসমান থেকে যা নাজিল করেন পানির মাধ্যমে, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, জমিন মৃত্যুবরণ করার পর ওই পানির মাধ্যমে আল্লাহ তাআলা আবার জীবিত করেন। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বাহ, এই পানির ফোঁটা থেকেই সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা তৈরি করেন। ওয়া তাসরিফিল রিয়াহ, বাতাস পরিচালনা করেন। ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে তিনি মেঘমালা, মেঘখণ্ডকে সাঁতার কাটান। এই মেঘগুলো আসমানের মধ্যে সাঁতার কাটতে থাকে শূন্যের মধ্যে, বাতাসে। লাআয়াতিল লিকাওমি ইয়াকিলুন, এই সব জিনিস নিদর্শন কাদের জন্য? যারা চিন্তা ফিকির করে, আকল রাখে, তাদের জন্য। আল্লাহ বলেন যে আসমান জমিনের ভিতরে যত কিছু আছে এই সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আর আল্লাহ বলেন যে তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা করো, আমি তোমাদের বিবেক বুদ্ধিকে বাড়ায় দিব, চিন্তা চেতনাকে বাড়ায় দিব। যারা এই সমস্ত জিনিস নিয়ে গবেষণা করে, দেখা গেছে আসলেই সাধারণ মানুষের চাইতে তাদের মর্যাদা একটু বেশি। তাদেরকে আমরা কি বলি? বিজ্ঞান। অথচ এটা আমাদেরই সম্পদ, মুসলমানদেরই সম্পদ। এখন কোন বিগত 600 শতাব্দী, এখন তো চলতেছে 14 শতাব্দী, 600 বা 700 শতাব্দীর ভিতরে যদি আমরা ইতিহাসগুলো দেখি, তো দেখব যে সবচেয়ে বড় বিজ্ঞানী যিনি ছিলেন তিনি মুসলমান। সবচেয়ে বড় বিজ্ঞানী যিনি ছিলেন তিনি কোরআনের একজন মুফাসসির। সবচেয়ে বড় ডাক্তার যিনি ছিলেন ইনি আমাদের দ্বীন ইসলাম শরীয়তের সবচেয়ে বড় আলেম ছিলেন তৎকালীন সময়ে। ইবনে সিনা হাসপাতালের নাম। মূলত ইবনে সিনান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সর্বপ্রথম ডাক্তারি বিদ্যা আবিষ্কার করছেন। ইবনে সিনানের তথ্য ছাড়া কোন ডাক্তার এই পর্যন্ত কোন নতুন কিছু আবিষ্কার করতে পারেনি। সব ওই ইবনে সিনান রাহমাতুল্লাহ আলাইহি তথ্যের উপরে। এই ইবনে সিনান রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন মানতেকের তৃতীয় ইমাম। মানতেক মানে কালাম শাস্ত্র আর কি, তর্কশাস্ত্র। এই শাস্ত্রের অনেক বড় একজন ইমাম ছিলেন। এবং আধুনিক বিজ্ঞান, এই চাঁদ, গ্রহ, নক্ষত্র যত কিছু তথ্য দিতেছে আমাদেরকে, শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনের মুসান্নিফ, উনি কসম উঠায় বলছেন যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি যে সমস্ত দিক নির্দেশনা দিয়ে গেছেন, আজকের বিজ্ঞান ওই দিক নির্দেশনার বাহিরে যায় নতুন কিছু আবিষ্কার করতে পারে নাই। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, বিজ্ঞান এটা বলে ওটা বলে, সবকিছু আমার কোরআন হাদিসের মধ্যেই আছে, কিন্তু আমি এগুলা চর্চা করি না। আজকে যদি আমাকে যদি বলা হয় সৌরজগৎ সম্পর্কে আপনি একটু কথা বলেন, তা আমি বলবো এটা তো আমার সাবজেক্ট না। তো এটা কার সাবজেক্ট? সৌরজগৎ সম্পর্কে কোরআনে আছে। কোরআন যখন বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন কমপ্লিট, তার মানে আসমানের উপরে জমিনের নিচে কোথায় কি আছে সব নিয়েই এই দিন কমপ্লিট হয়েছে। দিন আনকমপ্লিট না, কমপ্লিট হয়ে গেছে। কে বলছেন? আল্লাহ বলছেন। কিন্তু আমি আমার জ্ঞানের স্বল্পতার কারণে আমি এটা থেকে বের করতে পারতেছি না। বলে যে ব্যাংক তো রাসূলের যুগে ছিল না, তো এটা কোরআন হাদিস সমাধান দিবে কি? কোরআন হাদিস কিয়ামত পর্যন্ত সব নতুনত্বের সমাধান দিয়ে গেছে। এবার ওরকম জ্ঞানী পণ্ডিত যারা আছেন ওনারা এটা থেকে সমাধান বের করতে পারেন। আমার জ্ঞান নাই, জ্ঞান অল্প, আমি এটা বের করতে পারি না। একজন যদি মাছ একটা পুকুর সেচ দেওয়ার পরে পানি সবগুলো সরানোর পর ওখানে মাছ ধরে, এখন একজন মাছ ধরতে জানে না, সেই নাইমা পুরা পুকুর ঘুরছে, ঘুরে উঠে এসে বলতেছে এই পুকুরে মাছ নাই। আসলে কি মাছ নাই? মাছ আছে, সে ধরতে পারে নাই।
তো কেউ যদি বলে যে এটা কোরআনে নাই, হাদিসে নাই, এটা বলা যাবে না। কোরআন হাদিসের ইলম এত অগাধ, এত বিশাল, কারো দ্বারা এটা শেষ করা সম্ভব না। আমি বললাম যে জুমার পূর্বে 4 রাকাত সুন্নত নাই কোরআন হাদিস, আসলে নাই না, আমি পাই নাই, আছে। আমি বললাম যে বিতির 3 রাকাত কোরআন হাদিসে নাই, আসলে আছে, আমি পাই নাই, আমার জ্ঞানের স্বল্পতার কারণে আমি পাই নাই। তারাবি 20 রাকাত কোরআন হাদিসের কোথাও নেই, না আছে, আমার জ্ঞানের স্বল্পতার কারণে আমি পাই নাই। এজন্য বলতে হবে আমার জানা নেই, আমি জানি না, এটা বলতে হবে। এটা আমি জানি না এই শব্দটা অনেক বড় ইলম, এটা সবাই বলতে পারে না। মাসালা জিজ্ঞেস করলে আমি জানি না এটা বলা অনেক কঠিন, না জানলেও একটা উত্তর দিয়ে দেয়, পরে এসে বলে যায় এটা ভুল। আমি আমার কথাই বলতেছি, না জানলে একটা উত্তর দিয়ে দিই, পরে বলি যে ভাই আমার এটা ভুল হয়েছে। কেন? কেউ একটা প্রশ্ন করছে, এটা যদি আমি বলি যে আমি জানি না, সম্মান বাড়ায় দিবেন কে? আল্লাহ। এখানে অসম্মানের কিছু নেই, এটা আরো সম্মান বাড়বে। অথবা বলা যায় ভাই আমি এখন জানি না, পরে আমি আপনাকে যাই না জানাবো, এটার মধ্যে সম্মান। আর আমি যদি চিন্তা করি আমার একজন জিজ্ঞেস করলে, আমি একজন ইমাম সাহেব উত্তর না দিতে পারলে কেমন দেখা যায়, তা আমি মনে যেটা আসছে বলে দিছি। আল্লাহ তাআলা বলেন যে এই সব কিছু আসমান জমিনের ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এগুলো নিয়ে চিন্তা করো, চিন্তা করলে আমি তোমার জ্ঞানকে বাড়ায় দিব। আজকে ইহুদি, নাসারা, খ্রিস্টানরা এগুলো নিয়ে গবেষণা করে তারা কি হয়ে গেছে? বিজ্ঞানী হয়ে গেছে। আমরা তাদেরকে বলি বিজ্ঞানী, বিজ্ঞানী মানে সবচেয়ে বড় জ্ঞানী যিনি, অথচ সে খ্রিস্টান, সে আমার কোরআন হাদিসের উপরে রিসার্চ করে সে এত বড় বিজ্ঞানী হয়ে গেছে। তো 600 শতাব্দী পর্যন্ত আমরা যদি দেখি, সবচেয়ে বড় ডাক্তার মুসলমানদের, সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার, যেটাই বলবেন সব মুসলমানদের। কিন্তু একটা সময় এসে মুসলমানদের থেকে এই জাতীয় কারিকুলাম বলেন, জাগতিক শিক্ষা বলেন, এই জাগতিক শিক্ষার নামে শিক্ষাটাকে দুই ভাগ করা হয়েছে। জাগতিক শিক্ষা যদি তুমি শিখতে চাও, তুমি যদি বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাও, তুমি স্কুলে যাও। আর তুমি যদি মোল্লাগিরি করতে চাও, মসজিদের আজান দিবা, মুয়াজ্জিনি করবা, ইমাম নামাজ পড়াইবা, মানুষের বাড়িতে দাওয়াত করবা, তো তুমি মাদ্রাসায় যাও। মানুষের মেন্টালিটিটা তৈরি করা হয়েছে, এটা লম্বা সময়ের একটা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। আমি চাইলেই একদিন এটা পরিবর্তন করতে পারবো না, এটা সময়ের ব্যাপার। তো এবার কি হয়েছে, হুজুররাও বাস নিজেদের মর্যাদা ধরে রাখার জন্য ফতোয়া দিয়ে দিয়েছে ইংরেজি শিক্ষা হারাম, স্কুলে যেটা পড়বে এটা ঠিকানা জাহান্নাম। না, আল্লাহ, স্কুলে পড়ে যদি কেউ নামাজি হয় তাহলে সে মাদ্রাসার পড়ুয়া একজন আলেমের চাইতে উত্তম। আর মাদ্রাসায় পড়ে যদি একজন বেনামাজি হয়, তো সেই স্কুল ভার্সিটিতে যেই অবাধ মিলামিশা দিয়ে যে শিক্ষা শিখতেছে, ওই শিক্ষক শিক্ষিকা সবার চাইতে সে খারাপ। কবুলিয়াত আল্লাহর কাছে। আল্লাহ বলেন লিকুল্লি উজহাতুন হুয়া মুওয়াল্লিহা, প্রত্যেকেই যার যার মতো করে আমল করে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকের কাছে যে জ্ঞান আছে সে ওটা দিয়েই খুশি। আমি মনে করতেছি আমি যেটা জানি এটাই অনেক, আর কি জানবো। যার কাছে ইউটিউব আছে সে মনে করতেছে আমার ইউটিউবই সব, যার কাছে গুগল আছে সে মনে করতেছে আমার গুগলই সব। প্রত্যেকেই যার কাছে যেটা আছে ওটা নিয়ে খুশি, তার যে আখিরাত কামাইতে হবে ওটার ব্যাপারে কোনো ফিকির নেই। ইবনে সাম, শাম দেশ থেকে একজন মুসাফির এসেছেন মদিনাতে। আয়েশা দেখতেছেন যে মসজিদে নববীর মধ্যে একজন মানুষকে সবাই মুসাফা করতেছে। তো উনি জিজ্ঞেস করলেন যে এই লোকটাকে, যার সাথে সবাই মুসাফা করতেছে। তো বললেন যে ইনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আসছে। এই ইবনু সাম, এই লোকটা গেলেন, যাওয়ার পরে হযরত আবু হুরায়রাকে বললেন যে আপনি আমাকে এমন একটা হাদিস শুনান যে হাদিসটা সরাসরি রাসূলের মুখ থেকে শুনছেন। আসছে কোথা থেকে? সিরিয়া থেকে, শাম থেকে এসে বলে যে আমি এত দূর আসছি শুধুমাত্র একটা হাদিস যেটা সরাসরি আপনার রাসূল থেকে শুনছেন, এরকম একটা হাদিস আমাকে শোনান। হযরত আবু হুরায়রা বললেন যে ঠিক আছে, আমি তোমাকে এমন একটা হাদিস তোমাকে শোনাবো যে হাদিসটা আমি এখন যে জায়গায় বসা আছি, রাসূল এই জায়গায় বসে আমাকে বলছিলেন, এই হাদিসটা আমি তোমাকে শোনাবো। এটা বলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে গেলেন, অচেতন হয়ে গেলেন। ওনার কিছুক্ষণ পরে হুঁশ ফিরছে। হুঁশ ফিরার পরে উনি আবার বললেন যে আমি তোমাকে ওই হাদিসটাই শোনাবো যেটা রাসূল এই জায়গায় বসে আমাকে শুনাইছেন। উনি আবার অজ্ঞান হয়ে গেছেন। তৃতীয়বারের সময় উনি বলছেন যে হাশরের মাঠ যখন কায়েম হবে, আজকে আমরা যে সূরা ফজরের নামাজে তেলাওয়াত করা হয়েছে, সূরাতুল তাকবীর, সূরাতুল ইনফিতার, দুটোটা আয়াতের মধ্যে কঠিন এক পরিস্থিতি আল্লাহ তাআলা তুলে ধরছেন। আল্লাহ বলেন যে ইযা শামসু কুবিরাত, এই সূর্য দেখতেছো, চন্দ্র দেখতেছো, এগুলো সবগুলা বিদীর্ণ হয়ে যাবে, ফাইটা যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। ওয়া ইযাল জিবালু সুইরাত, পাহাড়কে তোমরা অনেক মজবুত মনে করতেছো,
পাহাড় জমিনে পেরেক হিসেবে গাড়া হয়েছে, ওয়াল জিবালা আওতাদা, পৃথিবীটা পানির উপরে ছিল, ভাসমান, নড়াচড়া করতেছিল। আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন জায়গায় পাহাড় স্থাপন করছেন। পাহাড় মানে হচ্ছে পেরেক, আর পেরেকের উপরের অংশ যতটুকু থাকে ভিতরের অংশ আরো বেশি থাকে। পাহাড়কে আমরা যতটুকু দেখি উচ্চতা, তার চাইতে কয়েক গুণ বেশি গভীরতা আছে তার ভিতরে নিচে, এটা পেরেক হিসেবে গাড়া। এই পাহাড়গুলো যখন আল্লাহ গাড়ছেন, জমিনটা স্থির হয়ে গেছে। আল্লাহ বলেন যে পাহাড়কে সবচেয়ে মজবুত মনে করো, ওয়াইদাল জিবালু সুইয়িরাত, এই পাহাড়গুলোকে আমাদের সিংহা ফুৎকারের সাথে সাথে এগুলো দৌড়াদৌড়ি শুরু করবে। এক হিমালয় পর্বতই যদি ধরেন, আমাদের পুরা ফেনী এরিয়া ধরেন, বা একাডেমি তো অন্তত হবে পুরাটা একবারে, এই হিমালয় পর্বত যদি দৌড় দেয়, ওদিক থেকে দৌড় দিয়ে মনে করেন এদিক দিয়ে চিটাং হয়ে ওদিক চলে গেল, মায়ানমারের দিকে চলে গেল, তাহলে এর মাঝখানের লোকগুলোর কি হবে? পাহাড়গুলো ছুটাছুটি করতে থাকবে। এরপরে যখন আরেকটা সিংহা ফুৎকার দেওয়া হবে, চূড়ান্ত সিংহা ফুৎকার, ওটার সাথে সাথে কাল ইহনিল মানফুস, সূরা করিয়ার মধ্যে আল্লাহ বলছেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এটা তুলার মতো উঠতে থাকবে। পাহাড়ের যদি অবস্থা, আমি মানুষের কি হবে? আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালামের একটা ক্ষমতা ছিল, উনি মানুষকে, মৃত মানুষকে জীবিত করতে পারতেন। মাইয়াতে কবরের সামনে যায় যদি বলতেন কুম বিইজনিল্লাহ, তো মাইয়াটা জীবিত হয়ে যেত। এটা হযরত ঈসা আলাইহিস সালামের একটা পাওয়ার ছিল, এবং এই পাওয়ারটা দাজ্জালকেও দেওয়া হবে। যার কারণে খ্রিস্টানরা, তারা দাজ্জাল যখন আসবে, দাজ্জালকে ঈসা মনে করে তাকে অনুসরণ করবে। কারণ দাজ্জালের একটা নাম মাসিহুদ দাজ্জাল, আবার ঈসা আলাইহিস সালামের নাম কি? মাসিহ। মাসিহ মানে হচ্ছে যিনি মাসাহ করে, আমরা মাথা মাসে করি না, মাসিহ মানে হচ্ছে যিনি মাসেহ করেন। ঈসা আলাইহিস সালাম যদি কোনো জন্মান্ধ লোকের চোখের উপরে যদি মাসেহ করতেন, চোখ ভালো হয়ে যেত। কোন কুষ্ঠরোগীর এই সাদা দাগগুলোর উপরে যদি উনি হাত বুলাইতেন, এটার সাথে সাথে ভালো হয়ে যেত। এই যে হাতটা বুলানো, এটাকে বলে মাসেহ। এখান থেকে হযরত ঈসা আলাইহিস সালামের নাম হচ্ছে মাসিহ। আর দাজ্জালকে মাসিহ বলা হবে, সে সত্য মিথ্যা দুটোটাকে মিশ্রণ করে ফেলবে। মানুষ বুঝবে না যে কোনটা সত্য কোনটা মিথ্যা। মানুষ মনে করবে যে এটা অনেক বড় বুজুর্গ, আল্লাহ তাআলা কারামত, মৃতকে জীবিত করে। তো যেটা বলতেছিলাম, হযরত ঈসা আলাইহিস সালামের একটা পাওয়ার ছিল, উনি মৃতকে জীবিত করতে পারতেন। ওনার যুগের লোকেরা কোন একটা বিষয় নিয়ে তর্ক হয়েছে, লম্বা ঘটনা আছে। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে শাম, এই শামের কবরের সামনে যা হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এই শামকে উঠে জিজ্ঞেস করো কবরের জগৎটা কত কঠিন। তখন মানুষ সবাই সমবেত হলো। হযরত ঈসা আলাইহিস সালাম শামকে বললেন যে কুম বিইজনিল্লাহ। তো নূহ আলাইহিস সালামের ছেলে শাম, সে দাঁড়ায় গেল। দাঁড়ানোর পরে তার দাড়ি সাদা, চুল টুল সব সাদা। কথার এক পর্যায়ে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, কত বছর বয়সে মারা গেছেন? বলে যে আমি যুবক বয়সে মারা গেছি। তা আপনার দাড়ি চুল সব সাদা হয়ে গেল কেন? বলে যে আপনি যখন আমাকে উঠাইছেন, আপনি যখন আমাকে, আমার ভিতরে যখন রূহ সঞ্চার করা হলো, প্রাণ যখন আসছে, আমার কাছে মনে হচ্ছে যে কিয়ামত কায়েম হয়ে গেছে। আমি ওই এক পেরেশানিতে আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে, এক সেকেন্ডের ভিতরে। তাহলে কিয়ামতের ভয়াবহটা কত কঠিন হবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াজআলুল উলদানা শিবা, ওই দিন মানুষ পেরেশানির কারণে তাদের চুল দাড়ি সাদা হয়ে যাবে। আসলে কিন্তু চুল দাড়ি সাদা না, ওখানে তো সবাই যুবক অবস্থায় হবে, কিন্তু পেরেশানির কারণে চুল দাড়ি সবকিছু সাদা হয়ে যাবে। এত কঠিন একটা দিন হবে। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এই কিয়ামতের এই কঠিন পরিস্থিতিটা, আবু হুরায়রার হাদিসটা শুনলে আরো কঠিন হবে। আবু হুরায়রা 3 বার অজ্ঞান হয়ে গেছেন, সাহাবী রাসূল। উনি বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম একজন আলেমকে ডাকা হবে, সর্বপ্রথম একজন আলেমকে ডাকা হবে। কিয়ামতের এই কঠিন পরিস্থিতি বাঁচবে কারা? আলেম, শহীদ, যে আল্লাহর রাস্তায় জানমাল সদকা করছে সে। এরা ছাড়া আর বাঁচবে কে? আল্লাহ 3 শ্রেণীর 3 জনকে ডাক দিয়ে কিয়ামতের এই কঠিন পরিস্থিতি আরো ভয়াবহ করে তুলবেন। আলেমকে ডাক দিয়ে বলবেন তোমাকে ইলম শিখাইছি, কতটুকু ওই ইলম অনুযায়ী আমল করছো? তখন ওই আলেম ডাক দিয়ে বলবে, ওই আলেম আল্লাহকে বলবে যে আল্লাহ ইলমি দ্বীন শিখাইছেন, আর এই ইলম শিখে আমি মানুষকে মাসলা বলছি, মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিছি, মানুষের জন্য আমি এটা করছি ওটা করছি, আপনার রাস্তায় আপনার জন্য এটা করছি। আল্লাহ বলবেন যে তুমি এই জন্য করো নাই, কাযাবতা, তুমি মিথ্যা বলতেছ। ইউকালু আন্নাকা আলিমুন, মানুষ তোমাকে আলেম বলবে, এই জন্য তুমি এই কাজগুলা করছো। ওয়া ইউকাল, আর এটা দুনিয়াতে বলা হয়ে গেছে। তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একজন শহীদকে উপস্থাপন করা হবে, শহীদকে জিজ্ঞেস করা হবে যে কি করছো? তখন শহীদ বলবে যে আল্লাহ আমার সবচেয়ে দামি জিনিস আমার জান, সবচেয়ে দামি নিয়ামত আমার এই প্রাণ, এই রূহ, এটা আমি আপনার রাস্তায় কোরবান করছি।
বলেন আল্লাহর রাস্তায় যে শহীদ হওয়া, এখানে কি লৌকিকতা থাকে? কেউ কাউকে দেখানোর জন্য শহীদ হয়? আল্লাহ, ওই শহীদকে আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলতেছো, ইয়াকালু ইন্নাকা শাহীদ, মানুষ তোমাকে শহীদ বলবে এই জন্য তুমি শহীদ হইছো, আর ওটা দুনিয়াতে বলা হয়ে গেছে, যাও জাহান্নামে যাও। দানবীর দাতাকে ডাকা হবে, বলবে যে কি করছো? বলবে যে আল্লাহ যত সম্পদ দিবেন সারাক্ষণ শুধু মানুষকে ডাইন হাতে বাম হাতে শুধু দান করছে, শুধু দান করছে। বলবে যে মিথ্যা বলতেছো, ইয়াকালু আন্নাকা জাওয়াদ, মানুষ তোমাকে দানবীর বলবে এই জন্য তুমি দান করছো, যাও জাহান্নামে যাও। কিয়ামতের এই কঠিন পরিস্থিতি, মানুষ সবাই, মানুষ না শুধু নবীরা ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে, মুসার মতো নবী ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে। এই কঠিন পরিস্থিতির মধ্যে যখন 3 জন সার্টিফিকেট প্রাপ্ত লোককে আল্লাহ জাহান্নামে দিবে, তখন হাসরের মাঠের পরিস্থিতিটা কি হবে? একটা দিন হবে 50,000 বছর, যেখানে বসার সুযোগ নেই। আপনি 50 মিনিট দাঁড়ায় থাকেন তো এক জায়গায় 50 মিনিট দাঁড়ায় দেখেন কি পরিস্থিতি হয়। সেখানে 50,000 বছর দাঁড়ানোর উপরে থাকতে হবে, কোনো বসার সুযোগ নেই। এই দাঁড়ানোটাকে আরবিতে বলে কিয়াম, ওখান থেকে কিয়ামত। কিয়ামত মানে সবাই দাঁড়ানো থাকবে 50,000 বছর, উপরে সূর্য নিচে তামা। কি কঠিন পরিস্থিতি হবে। এর ভিতরে আমরা তো তখন মনে মনে থাকবে যে আল্লাহ হয়তো আজকে আলেমদেরকে মাফ করে দিবে, আল্লাহ হয়তো আজকে শহীদদেরকে মাফ করে দিবে, আল্লাহ হয়তো আজকে দানবীরকে মাফ করে দিবে। আল্লাহ 3 শ্রেণীর 3 জনকে তার করে যখন ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলবে, পুরা হাসরের মাঠের সবাই চিৎকার দিয়ে উঠবে, আজকে আর বাঁচার কোনো উপায় নেই। আবু হুরায়রার এই হাদিস ইবনে সাম সে শুনছে, শুনে চলে গেছে সিরিয়াতে। আল্লাহ, আমিরে মুআবিয়ার কাছে গেছে। আমিরে মুআবিয়া অনেক বড় একজন প্রতাপশালী বাদশা ছিলেন। ওনার কাছে যায়, উনি মসনদে বসা, বলে যে আমি আবু হুরায়রার কাছ থেকে একটা হাদিস শুনে আসছি। আমিরে মুআবিয়া বললেন যে কি হাদিস, আমাকে শোনাও। ওই লোক যখন হাদিসটা শুনেছে, আমিরে মুআবিয়া চেয়ারের উপর থেকে নিচে পড়ে গেছে অজ্ঞান হয়ে। মানুষ ওই লোকটাকে অ্যারেস্ট করছে যে এই লোকটা মদিনা থেকে কি সংবাদ নিয়ে আসছে, আমাদের আমিরুল মুসলিমিনকে কি করছে, হত্যা করছে। হযরত আমির মুআবিয়া একদম মৃত্যু সজ্জায় চলে গেছেন, এত ভয় পেয়েছেন। ওনার হুঁশ ফিরার পরে বললেন যে না, সে আমাকে কোনো ভয়ের সংবাদ শোনায় নেই, সে আমাকে খারাপ কিছু শোনায় নেই, সে প্রকৃত মানুষের যে তাকওয়া, ইখলাস, খুলুসিয়াত এটা দেখাইছে। অনেক বড় পদে আছে, অনেক বড় আলেম, অনেক বড় মুফতি, রাষ্ট্রের একটা দায়িত্ব পাইছে, এটা হয়েছে ওটা হয়েছে, তার জন্য বেশি খতরনাক। ইখলাস নাই, কোথাও ইখলাস নেই। আমি আমার কথাই বলতেছি, এই বয়ান কোনো কিছুর মধ্যে কি নেই, ইখলাস নেই। যার কারণে এই বয়ান চলে, আলেম ওলামারা বয়ান করে, পুরা বাংলাদেশে মাহফিল কি কম হয়, কিন্তু কয়জন নামাজি আছে, কয়জন ফজরের নামাজে আসতেছে, মাহফিল তো কম হইতেছে না। প্রতিটা পাড়ায় পাড়ায় হাফেজ আলেম মুফতির অভাব নেই, কিন্তু মানের ইখলাসওয়ালা একজন লোক যথেষ্ট পুরো একটা মহল্লাকে পরিবর্তন করার জন্য। আল্লাহ এর জন্য দোয়া করবেন, খাসভাবে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে লৌকিকতা থেকে হেফাজত করেন, ইখলাস দান করেন, সকলকে যেন ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন। এই যে নামাজ পড়ি, রোজা রাখি, এত কিছু করি, এটা যদি কবুল না হয়, তো এটা পড়ার কারণে মাফ করবেন না, এটা কবুল না হওয়ার কারণে আল্লাহ তাআলা আখিরাতে শাস্তি দিবেন। আল্লাহ বলেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, রাসূল বলেন যে ব্যক্তি নামাজ কার জন্য পড়ে? মানুষ, আল্লাহর জন্য। দান সদকা হলো এক কথা, বলে যে ব্যক্তি নামাজ পড়বে মানুষকে দেখানোর জন্য, সে শিরক করলো। আর আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, হাসরের মাঠে শিরকের গুনাহ ছাড়া আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। কিন্তু শিরকের এত ভয়াবহতা, এটা কোনোদিন মাফ করবেন না। আমি যদি একজন মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি অথবা পড়াই, তাহলে নামাজটা তো কবুল হয়নি, তার মানে কি আমি ফজর নামাজ পড়িনি। আল্লাহ বলবে যে ফজর নামাজ না পড়ার কারণে তোমার শাস্তি। ফেরেশতার আমলনামা দেখাবে যে আমলনামা এটা জমা হয়নি। একটা নামাজ কবুল হইলেই না জমা হয়। আর এখানে কি পার্সেন্টেজ সিস্টেম আছে নাকি, যে 90% আল্লাহ 10% মানুষের পার্সেন্টেজ হয় নাকি ইবাদতে? ইবাদত 100% হলে কবুল, নালে বাদ। ব্যবসায়ী না, আপনার পণ্য একটা 80% খারাপ, নিয়ে নিবে, ফেরত নিয়ে নিবে। শয়তান কি বলে যে তুমি ইবাদত 99.99 পয়েন্ট আল্লাহর জন্য করো, শুধুমাত্র একটা পয়েন্ট আমার জন্য করো, আর কিছু লাগবে না। শয়তান জানে ওই একটা পয়েন্টের কমতির কারণে পুরা 100% কার হয়ে যাবে, শয়তানের হয়ে যাবে, আল্লাহর হবে না। আল্লাহ শিরক পছন্দ করেন না। যাকাত দিছি আল্লাহর জন্যই দিছি, কিন্তু একটু মনের মধ্যে ছিল যে মানুষ আমাকে কি বলবে, যাকাত আদায় করছি। সবাইকে দেখায় যদি যাকাত না দিই, তাহলে মানুষ বলবে যে আমি যাকাত দিইনি। এই যে একটু সামান্য, মনে করেন 95% আল্লাহর জন্য, 5% মানুষকে দেখানোর জন্য দিছি, এই যাকাত কবুল হবে? হবে না। আল্লাহ শিরক পছন্দ করেন না। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক, আমার সাথে কেউ নাই, আল্লাহুস সামাদ, সব কিছু থেকে বেনিয়াস, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেনও না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পৃথিবীর কেউ তার সমকক্ষ নয়।
আল্লাহ সমকক্ষ যদি না হয়, আমি আরেকজনকে দেখানোর জন্য যে ইবাদত করলাম তাকে কি করলাম, আল্লাহ সমকক্ষ বানায় দিলাম। আল্লাহর জন্য ইবাদত করছি 60%, 70%, আর 30% ওই যে মানুষ কি বলবে আমি যদি নামাজে না যাই, মানুষ কি বলবে আমি যদি দান সৎকার না করি, এই যে শিরকটা করে ফেললাম। আল্লাহ, এটা শুধু সাধারণ মানুষের না, আমাদেরও। এই যে আমি কথা বলতেছি, আল্লাহর জন্য কত পার্সেন্ট? 100% আল্লাহর জন্য। আল্লাহ। দারুল দেওবন্দের মুফতি সাহেব ছিলেন, উনি একদিন 3 ঘন্টা বয়ান করছেন জোহরের পরে, 2.5 ঘন্টা বা 3 ঘন্টা বয়ান করে বের হয়ে গেছেন মসজিদে সাত্তার, যেটা দারুল দেওবন্দের পুরাতন মসজিদ, মসজিদে কদিম। ওখান থেকে বের হয়ে যাওয়ার সময় একটা লোক দূর থেকে আসছে, এসে বলতেছে কাসেম নানু তুমি কিদার হ্যাঁ, কাসেম নানু তুমি কি জিজ্ঞেস করতেছে, কাসেম নানু তুমি কোন দিকে? তো উনি জিজ্ঞেস করলেন যে কিউ, কি কারণে, কেন খুঁজতেছেন? বলে যে मैं बहुत दूर से आया हूं, सुना था कि आज उसका बयान था। আমি অনেক দূর থেকে আসছি, শুনছিলাম যে আজকে নাকি তার বয়ান, কিন্তু আজকে আমার দেরি হয়ে গেছে। কাসেম নানু তুমি ওই একটা লোককে ডাইকে এটা মেহরাবের সামনে বসাইছেন, পুরো 2.5 থেকে 3 ঘন্টা মানুষের সামনে যে বয়ান করছেন, মাগরিব পরে ওই একজন মুরব্বির সামনে বৈশা 2.5 থেকে 3 ঘন্টা ওই বয়ানটাই করছেন। খাদেমরা ওনাকে জিজ্ঞেস করলেন যে হযরত, একজন মানুষের জন্য, বলে যে আমি এই এত হাজার হাজার মানুষকে যে আল্লাহর জন্য বয়ান করছি, এই একজনকে সেই আল্লাহর জন্য বয়ান করছি, ইখলাস কি পরিমাণ ছিল। হযরত আলীর ঘটনা তো জুমায় শুনাইছি, বুকের উপরে বসে গেছে, তরবারি দিয়ে জবাই করার সময় উঠে চলে গেছে। কেন? বলে যে তোর সাথে এতক্ষণ যুদ্ধ করতেছি আল্লাহর জন্য, আর তুই এখন আমাকে থুতু নিক্ষেপ করছিস, এটা আমার রাগ উঠে গেছে। এখন যদি আমি তোকে হত্যা করি তো এটা আমার রাগ দমন করার জন্য হবে, আল্লাহর জন্য হবে না। তো কাফের মুসলমান হয়ে গেছে। হরমুজুল্লাহ সাহেব কাকরাইলের একজন মুরব্বী ছিলেন, জুবাইর সাহেব যিনি এখন ওনার শ্বশুর। হরমুজুল্লাহ সাহেব একদিন এক ভান্ডারীকে, মাজার পূজারীকে দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছেন। অর্ধেক পথে যে আবার চলে আসছেন, আবার বের হয়েছেন, আবার অর্ধেক পথে যে চলে আসছেন। 3য় দিন গেছেন, যাওয়ার পরে কিচ্ছু বলা লাগে না, তারা শুধু সালাম দিছে, সে হরমুজুল্লাহ সাহেবের সাথে হাত ধরে কাকরাইলে চলে আসছে। অথচ এই মাজার পূজারীকে এর আগে বহু আলেম দাওয়াত দিছে, বহু আলেম তার সাথে তর্ক বিতর্ক করছে, তাকে লাইনে আনতে পারে নাই। পরবর্তীতে দুজনকে জিজ্ঞেস করা হলো যে এই পরিবর্তনের কারণ কি। হরমুজুল্লাহ সাহেবকে জিজ্ঞেস করা হলো যে হযরত আপনি 2 বার বের হলেন, যে আবার চলে আসছেন, 3য় গেলেন, কি কারণ? বলে যে আমি যখন প্রথম 2 বার গেছি, তখন আমার ভিতরে, আমার মনের ভিতরে আসছে যে আজকে যদি এই লোকটা যদি আমার দাওয়াতে, যদি বকশীবাজার একটা জায়গা আছে ঢাকাতে, বকশীবাজার, ঢাকা ভার্সিটির সাথেই ওই জায়গার একটা বড় মাজার ছিল। তো হরমুজুল্লাহ সাহেব বলেন আমি যখন 2 বার বের হয়েছি, আমার মনের মধ্যে আসছে যে আজকে যদি এই লোকটা যদি আমার দাওয়াতে যদি চলে আসে, ফিরে আসে, তাহলে পুরো ঢাকা শহরে আমার একটা নামদাম হয়ে যাবো, যে এমন একজন আলেম এসে দাওয়াত দিছে, এই আলেমের দাওয়াতে কি হয়ে গেছে, এই মানুষটা হেদায়েত পেয়ে গেছে, সবাই আমাকে চিনবে। এই যে লৌকিকতা আসছে, আমি এই কারণে ফিরে চলে আসছি, আয়সা 2 রাকাত নামাজ পড়ছি। 3য়বার যখন গেছি তখন আমার মনের মধ্যে এটা ছিল না, আমি একমাত্র আল্লাহর জন্য গেছি। আর ওই লোককে জিজ্ঞেস করা হলো যে এত এত আলেম আপনাকে দাওয়াত দিছে, কারো দাওয়াতে আপনি আসলেন না, হরমুজুল্লাহ সাহেব যে শুধু সালাম দিলে আপনি চলে আসলেন। বলে যে উনি যেই দিন আমার কাছে গেছে তার আগের রাত্রে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছি, হুজুর আমাকে বলতেছেন যে আগামী কালকে হরমুজুল্লাহ আসবে, কোনো কথা বলবি না, তার হাত ধরে কাকরাইলে চলে যাবি। এটা ছিল ইখলাসের পাওয়ার। আজকে বলেন এরকম ইখলাস আমাদের কার ভিতরে আছে? আল্লাহ। এজন্য বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করা। আবু যর গিফারি আল্লাহ রাসূলের সামনে বসা, জিবরাইল আসছেন, আর জিবরাইল আল্লাহ রাসূলের সামনে বসা, আবু যর গিফারি আসতেছে। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন হুয়া আবু যর, হুয়া আবু যর। আল্লাহ রাসূল বললেন তুমি কি চিনো আবু যরকে? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন সেই জমিনে যতটা মাশহুর, ওহুয়া মাশহুরুন ইনদানা ফিস সামা, আপনারা তাকে যতটুকু চিনেন তার চাইতে বেশি প্রসিদ্ধ আসমানের ফেরেশতাদের কাছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে কি আমলের কারণে সে তোমাদের কাছে এত পরিচিত? তো বলে যে আবু যর বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করে। ইখলাস পাঠ করার কারণে আবু যরের অনেক আমল, কিন্তু আবু যরের মধ্যে কোনো অহংকার ছিল না, কোনো লৌকিকতা ছিল না, কোনো রিয়া ছিল না। আমরা সামান্য 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা মনে করি যে আল্লাহর উপরে অনেক বড় ইহসান করছি, আমি নামাজ না পড়লে আল্লাহ তো লস হয়ে যেত। আল্লাহ। এজন্য সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করলে আল্লাহ তাআলা আমলের মধ্যে মজা দিবে। মানুষকে দেখায় আমল করলে আমলটা কষ্ট হয়। এই যে ফজরের নামাজ কি কষ্ট না? কষ্ট মনে হয় না? উঠে আসা এটা বিরক্তিকর, বা আমরা দায়িত্বে যারা আছি না আসলে কে কি বলবে না বলবে, এটা না। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ বলেন নামাজ কায়েম করো, এই নামাজটা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কষ্ট নয়, যারা ভয় করে না তাদের জন্য অনেক ভারী, অনেক বোঝা, অনেক ভারী একটা ডিউটি মনে হয় নামাজটাকে।
আর যদি রিয়াকারী না থাকি, আল্লাহর জন্য ইবাদত করতেছি, আল্লাহর সাথে কথা বলতেছি, তখন নামাজে কেরাত যত বড় হোক মজা লাগবে, রুকুতে যত দেরি হোক রুকু মজা লাগবে, সিজদা মজা লাগবে, বসা মজা লাগবে, সবকিছু ভালো লাগবে। এখন তো আত্মাহিত সুরতে একটু দেরি হলে কি যায়, কাছাকাছি শুরু হয়ে যায়, তার মনটা যাতে একটু দেরি হলে কাছাকাছি শুরু হয়ে যায়। এই জন্য ইবাদতের মধ্যে স্বাদ আসবে। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন। আল্লাহ, প্রত্যেকে একটু ব্যক্তিগতভাবে দাওয়াতের কাজ করা, একজন একজন করে টার্গেট করা, যে অন্তত আমার জীবনের একটা ফসল, আমি একটা মানুষকে যদি হেদায়েতের পথে আনতে পারি, তা আমি তো একদিন চলে যাব, কিন্তু এই লোকটা যতদিন আমল করবে, সবগুলো আমলের কবুল একটা সব আল্লাহ তাআলা আমাকে দিবেন। আমার মাধ্যমে যদি একটা লোক দিনের পথে আসে, তা আমি কত নামাজ পড়েছি, আমার নামাজ কবুল হয়েছে কোনো গ্যারান্টি আছে? কিন্তু এই লোকটা যতগুলো নামাজ পড়বে, যত রোজা রাখবে, যত হজ করবে, তারটাও কবুল হয়েছে কিনা গ্যারান্টি নেই, কিন্তু আল্লাহ বিনিময়ে আমাকে যেটা দিবেন, এটা একটা কবুল নামাজ, কবুল হজ, কবুল রোজার সব দান করবেন। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।